আমি আর আমার বান্ধবী প্রথমবার যাচ্ছি নৈহাটি বড় মার দর্শন করতে, তো ভেবে দেখলাম তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিই। রাতে আমি আর আমার বান্ধবী কথা বলতে বলতে ডিসাইড করলাম পরের দিন আমরা যাব নৈহাটি বড় মায়ের দর্শন করতে। তো যেমন কথা তেমন কাজ, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর সঙ্গে একটা পার্স নিয়ে নিলাম সুন্দর, আর সাথে বান্ধবীকেও নিয়ে নিলাম। তো আমরা দুজন মিলে চলে গেলাম নৈহাটি বড় মায়ের দর্শন করব বলে। তো তার জন্য সবার ফার্স্ট আমরা বিধাননগরে চলে এসেছি স্টেশনে, যেহেতু ট্রেনে করে যাব আমরা, তাই জন্য। তো ফাইনালি এখানে ট্রেন পেয়ে গেছি। আমি তো প্রথমবারের জন্য যাচ্ছি, মানে এর আগে আমি কখনোই যাইনি। শুনেছি মা তো জাগ্রত অবশ্যই, এটা তো বিশ্বাস করি মন থেকে, বাট শুনেছি ওখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন হয়। তো যাই হোক, যতক্ষণ না নিজে যাচ্ছি ততক্ষণ এক্সপিরিয়েন্স কিছুই করতে পারবো। তো চলো। আর এই যে ট্রেনে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে। ওর আগের দিন প্রচুর রাত পর্যন্ত জাগা হয়ে গেছিলো, তাই জন্য বেচারি ঘুমিয়ে পড়েছে। যেহেতু ও ঘুমিয়ে গেছে তাই জন্য আমি ওকে জেগে পাহারা দিচ্ছিলাম। তো যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনে, এবং স্টেশন থেকে আমরা ওখান থেকে স্টেশন থেকে নেমেই একটু রিক্সা নিয়ে নিলাম, কারণ কি আমরা প্রথমবার যাচ্ছি, কতটা ডিস্টেন্স সেটাও জানি না। তো আমরা রিক্সা ধরে সোজা চলে গেলাম একদম মন্দিরের সামনে। আর আমরা পৌঁছেই একটা মন্দিরের সামনে একটা দোকান ছিল, যেখানে আমরা জুতো ব্যাগ রেখে ওখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম। আর মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা, আর দুপুর 1:30 থেকে দুপুর 2:30, আবার বিকেল 4টে থেকে রাত 8টা। তো আমরা এসলাম একদম দুপুর টাইমে, একদম পারফেক্ট টাইমে এসেছিলাম। যখন এসলাম তখন মন্দির সবে দুপুরের আরতি হচ্ছিল, মানে আমরা যখন ঢুকেছি ওই মুহূর্ত থেকে মায়ের আরতি জাস্ট শুরু হয়েছিল। সন্ধ্যে 6টার পর আরও একবার মায়ের সন্ধ্যা আরতি হয়, আর দিনটা ছিল মঙ্গলবার। আমি শুনেছি মঙ্গলবার প্রচুর ভিড় হয়, কিন্তু আমাদের লাকিলি খুব একটা ভিড় সামলাতে হয়নি, অল্প ভিড় ছিল। আমরা খুব ধীরে সুস্থে ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর মায়ের বিগ্রহটা দেখো কত সুন্দর, মানে আগের যে মায়ের মূর্তিটা তৈরি করা হয় কালী পুজো, তার আদলে এই বিগ্রহটা তৈরি করা হয়েছে। তো আমার সাথে সাথে তোমরাও মায়ের কাছে কিছু প্রার্থনা করে নাও। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর পুজো দেওয়ার পরে মায়ের ভোগ প্রসাদ দিচ্ছিলো। তো তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, প্রচুর ভিড় হয়েছিল লাইনে। তো তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো। আর এই রোডটা দেখতে পাচ্ছ, কালী পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়, এক্স্যাক্টলি এই রোডটাতেই প্রচুর ভিড় হয়। আর আমরা দুজন মিলে বলাবলি করছিলাম যে পুজোর পরে বৃষ্টি হচ্ছে, মানে মানে এটা শুনেছি যে কোনো শুভ কাজের পরে বৃষ্টি হলে নাকি ভালো হয়। তো যাই হোক, সেটাই ফিল করছিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে প্রসাদের লাইনে। মঙ্গলবার আর শনিবার করে নাকি স্পেশাল প্রসাদ দেওয়া হয়, তো আমাদেরকে দিয়ে দিয়েছিলো পোলাও আর আলুর দম। রোড থেকে মায়ের মন্দিরটা এরকম দেখতে পাচ্ছ। আর তারপর আমরা সেই দোকানে চলে এলাম যে দোকানে আমরা জুতো পার্স রেখে গেছিলাম। তো জুতো পার্স নিয়ে নিলাম, আর এই দোকানে মায়ের বাঁধানো মূর্তি পাওয়া যায়, সেইগুলো আমরা এখান থেকে দুটো নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা সব কিছু নেওয়ার পরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। রাস্তায় যেতে গিয়ে একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম যে টাকা চাইছিল আমাদের কাছে, বাট ওকে আমরা টাকা দিইনি। আমরা বললাম চল তুই কী খাবি, তো ওকে খাওয়াবো। তো ওকে আমরা নিয়ে গিয়ে কিছু খাবার পার্সেল করে ওর হাতে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে তোর মায়ের সাথে গিয়ে একসাথে সবাই মিলে খেয়ে নিস। তো এটা যদি তোমাদের দেখানো মনে হয় যে হ্যাঁ এইটুকু আবার দেখানোর কী আছে, আমি তো বলবো ভাই তোমরা দেখিয়েই করো, বাট কারোর না কারোর এরকম ছোটোখাটো উপকার তোমরা করো, সেটা তোমরা দেখিয়েই করো, কোনো অসুবিধা নেই। তো আমরাও সারাদিন কিছু খাইনি, আর আমরা স্টেশনে চলে এসেছিলাম আবার ট্রেন ধরে বাড়ি যাবো বলে, বিকজ আমরা সকাল থেকে আমরা দুজনে কিচ্ছু খাইনি। তো স্টেশনে এসে আমরা ছোলা মাখা আর ঘুগনি কিনে নিয়েছিলাম। আর যেহেতু আমার হাতে অনেক জিনিসপত্র ছিল, ওই জন্য আমাকে খাইয়ে দিচ্ছিলো, বিকজ আমাদের খুব খিদে পেয়েছিলো দুজনেরই। তো আমরা ততক্ষণ খেতে থাকি। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই গাইস, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।